সামান্য লোক। সামান্য? কি বলেন আপনি? আমার মনে হয় আপনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। বুঝতেই পারলো না। তাহলে একটু বসো, বসে বসো। আরে মাটিতে নয়, উপরে চা হবে? হ্যাঁ, আপনার সাথে নিশ্চয়ই। আমার স্বপ্নের অতীত স্যার। স্যার আপনি করে ডাকবেন। আমার নাম অজন্দাস আপনি বসে করেই ডাকবেন। ঠিক আছে, চাটা নিয়ে এসো। হ্যাঁ, ওই যে আপনার তেতুলি প্রতি উপন্যাসে একটা জায়গায় আপনি লিখলেন, এমন সময় ঘুরো বেড়ালে তার আত্মনাদ, নীরব টিভির বুকে হারকুন বিদ্ধ করুন। কি অদ্ভুত যে জায়গাটা, শুনে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আচ্ছা স্যার, হারকুন জিনিসটাকে কার্টুন করবো? না না, আমি কার্টুন হারকুন কিছু লিখিনি। ওটা হবে হারকুন, একটা কোন বললো 3 মাস মারা হয় ওটা দিয়ে। কি আশ্চর্য, 3 মাস? মানে 3 থেকে 3 মারা কার্টুন? না না, এটাই বলে কল্পনা। সত্যি কি আশ্চর্য, একেবারে কার্টুন। কার্টুন নয়, হারকুন। ঠিক ঠিক কার্টুন। কি বলবো স্যার, আমার তো বাড়িতে রাত্রে ভুলবেলার গাছে আমি লাঠি নিয়ে বেরোবো। আপনি কি না একদম হারকুন দিয়ে 3 মাস করে বসলেন? হারকুন কার্টুন হারকুন কিছু নয়, আমি বলছি হারকুন। ঠিক ঠিক। আসলে কি স্যার, আমি তো কোনোদিন 3 মাস শিকার করিনি। কে করেছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি কিন্তু অসাধারণ, তাই তো ভাবি খালি খালি ঘরে বসে কি আর লেখক হওয়া যায়? চা খেয়ে আর ডাল মুখ চিবিয়ে এত বড় মানুষ তো কোনো মতেই হওয়া যায় না। 3 মাস শেয়ার করলে তবেই মনে হয় এরকম হওয়া যাবে। আচ্ছা স্যার, আপনি কি কার্টুন দিয়ে 3 মাস হয়েছিলেন? কি বললেন? আপনার মাথায় কিছু নেই, কার্টুন নয়, হারকুন। ঠিক ঠিক। আচ্ছা স্যার, হ্যাঁ, আমি জানতাম আপনি বলে লেখো, কিন্তু এত বড় শিকারী এটা আমি জানতো। আচ্ছা স্যার, রবি ঠাকুর এত বড় কবি হলেন কি করে? উনি কি ঘন্টা এসব মারতেন বুঝি? রবীন্দ্রনাথ কোনদিন বাংলা বাঁচতে পারেনি। মারেনি না, ও তাহলে নয় ঘোড়া মারতেন। হ্যাঁ ঠিক বলেছি, ওর একটা ঘোড়া নামে কবিতার বইও আছে, কিন্তু ঘোড়া তো শিকার করবার জিনিস। কোনদিন কাউকে তো কামড়েছে বলে শরীর বাঘ সিংহের মতো, তাহলে খামুকা ঘোড়া মারতেন? তুমি এত বাজে বকো কেন বলতো? হ্যাঁ, রবীন্দ্রনাথ বক মারতেন। তোমার মাথায় কিচ্ছু নেই, রবীন্দ্রনাথ কোনদিনও বক মারেননি। আর ঘোড়া বলে তো উপন্যাস নেই না, ওটা গোড়া। তুমি এখন যাও, আমার রেহান যাবো, আমার লিখতে হবে। স্যার, আপনি আমাকে যেতে বলছেন? হ্যাঁ, তাহলে কি আমি চলেই যাবো? যাও না। লিখতে বসবেন বুঝি? তৈরি করবেন বাংলা সাহিত্যের আরো এক অ্যাটম বোমা। তা এই গল্পে কি লিখবেন? এটাকে কি কার্টুন দিয়ে কি হাতি মারবেন? সিংহ বলো, সিংহ। যাও, কার্টুন নয়, হারকুন। আচ্ছা হাঁটুন হাঁটুন। চিন্তাই বরবাদ করে দিল। বাইরে বৃষ্টি করছে, ভাবছি কিছু কবিতা টবিতা লিখবো, তার কোনো জো নেই। হ্যাঁ, কত যেন লিখলাম। ঝমঝম করছে রাত আর ঝিমঝিম করছে তারা, বাইরে নীল কুকুর শিয়ালকে লাগাচ্ছে তারা। এই রাতে সাহারা মরুভূমিতে নেমেছে তুষার কি, আর 3 জন বেদুইন উঁকো টানতে টানতে ঘুরছে কয়েকটা পাখির দ্বীপ। আবার কে গো? অজন্তা না? গলা ধাক্কা দিয়ে রাতে এলাকা কিছু মনে করবেন না। আচ্ছা, আপনি কে বলুন তো মশাই? আপনি কি রামপতি বলেন? আগে হ্যাঁ, নমস্কার। আমি ঘোষ, জেকে ঘোষ, বর্ণের জেকে ঘোষ। 30 গাছ আমি ছিলাম, এখন রিটায়ার। নমস্কার নমস্কার। তুমি ক্লাবে শুনলাম
আপনি কি মিস্টার হাতি বা সিংহের স্বীকার করে বেড়াচ্ছেন? আমি আপনার কাছে ছিলাম ও কেনিয়াতে বঙ্গতে শিকার হিসেবে ডেকে বসানোর রেপুটেশনও ছিল, তাই ভাবলাম আমারই মতন শিকার হিসেবে দেখে যাবে। আমি এরকম শিকার করেননি, না পারেন না, এরকম রোগা ঝিঝিরে চেহারা একটু রুগীর মতন দেখতে, আপনি পাবেন শিকার দাদার পুরো ব্যাপারটাই ভুল। সারা আমার সঙ্গে আপনি চালিয়ে নাকি জানেন? আপনি পাবেন লাইফে চালিয়ে না, লাইফে তুলতে পারবেন? দেখি আপনার মরে গেলাম, মরে যাবে না শিকারে একটাল কাদা, এটা নিয়ে সারাদিন আপনি লাইফে দেখুন স্পেড যদি আমি চালিয়ে রাখি দুটো হাতে ভেঙে যায়। আমি এখানকার স্কুলের হেডমাস্টার মশাই, আপনাকে তো একটা কথা বলতে চাই মশাই। বলুন। কি সব ছাইপাস নোবেল করে লিখে বেড়াচ্ছেন, অথচ বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনার কোথায় খিলে বলেছে ওই তুরকুম দিয়ে আমার স্বীকার করা যায়? আর মজা আমি ওরকম কথা বলিনি। আলবাদ বলেছে, সারা সরস্বতী লোককে বলে বেরিয়েছে। এইসব লিখছে, ছেলে পেলে গোগ্রাসে গিলছে আর গোল্লাই যাচ্ছে। হ্যাঁ, আপনি মশাই আমার সম্পর্কে আইডিয়া আছে? না নে আঙুলটা কি দেখেনি? কোথায় শুনুন, এখানে এসে দেখছি চারিদিকে দেখছি আপনার মতো নাদা পেটা ভেক্টিম কো হাঙর। ইম্পসিবল। কেন? মানুষ কখনো আঙুল হয় না। হ্যাঁ, সবাই জানে। আর আঙুলের নাদা পেটা হয় না, আঙুল ভেক্টিম কো হয় না, হয় রোপা। তবে কি রোপারের নাদাপের ভেক্টিম কো হতেও পারে। হ্যাঁ, তবে আমার সন্দেহ কি মশাই আপনি কোনোদিন ওই মাছও দেখেন? আপনি জানতো যান অনেক হয়েছে। আর ঠিক আছে, আমার স্কুলে হলে আপনি চেষ্টা কোনোদিন আলাদা হতে দিনটা আমার বরবাদ করে দিচ্ছে। কোথায় কি করবো? ওই ভজা মনে আমাদের বা পাগলই ভাবছে সবাই। ভজার জন্য যেত। হ্যাঁ জানি সেই সব ডিম যা স্বপ্ন দেখছিল বালির তলায়, ভাবছিল তবে ওরা হয়ে উড়ে যাবে দিগন্ত সীমায়। হ্যাঁ, আমি থানা থেকে আসছি। সিনেমাটা আপনি আজ সকালে সামসঙ্গী খেলা গিয়েছিলেন? হ্যাঁ, কি অবস্থা? সেখানে গিয়ে আপনি পুরুষ টুকুন দিয়ে মাছ মেরেছেন কেন? আমি মাছ মেরেছি? সবাই জানে। সে কি জানে? ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে মানে মাছ মারলে আপনার ফাইন হতে পারে। না না, আমি মাছ মারিনি। শুনুন, আমি সকালবেলা বস্তিদের ভিতরে গোলটা মুরগি কিনে এনেছি। দাঁড়ান দেখাচ্ছি। কাল কোর্টে প্রমাণ করবেন মাছ মুরগি। এই চার্জশিট কাল ঠিক 10টায় পৌঁছে যাবে। আরে শুনুন শুনুন, 250 টাকা ফাইন করে দিল। বাবা আমি এখানে আর একদিনও থাকবো না। দুদিন থেকে এই 4 দিনের জন্য ফাঁসি দেবে। কে দিয়েছো? আমরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আপনার কাছে ঠিকানা ঠিকানা